আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো ব্লগ ভিডিওতে তেমন কিছুই নেই, শুধু আমার সংসারের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি, তো সেই নিয়েই একটা ভিডিও। তো শুধু পয় পরিষ্কার নিয়ে ভিডিও, রান্না বান্না বা আজকে অন্য কিছু কোনো কিছুই থাকতেছে না। আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, যদি মন থেকে তোমরা একটু ধৈর্য ধরে দেখো তো আশা করি ভালোই লাগবে। তো যদিও সব বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকো না, তাই শুরুতে আমার পরিবারের নতুন সদস্যদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার পরিবারে আসার জন্য ধন্যবাদ। তো শুরু করছি আজকে ভিডিওটা। তো আজকে বেশি কিছু না দেওয়ার কারণ আমার মনটা আজকে বেশি একটা ভালো ছিল না। কারণ সংসারে হাজব্যান্ডের সাথে একটু রাগারাগি হয়েছিল। শুধু হাজব্যান্ড বলতে ভুল, কারণ আমার ননদ, শাশুড়ি সবার সাথে একটু রাগারাগি হয়েছে, যার কারণে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই। তো জানি না বন্ধুরা, আমার সংসারটি আমি কতদিন টিকিয়ে রাখতে পারবো এভাবে, বলতে পারি না। কারণ সংসারে মনে করেন শ্বশুর বাড়িতে ননদ, শাশুড়ি, শ্বশুর সবাই যদি খারাপ থাকে, যদি হাজব্যান্ড ভালো হয়, তো তাই নিয়ে সংসারের বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তো শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড সবাই যদি একই রকমের হয়, তো সেই সংসারে একটা মেয়ের সারা জীবন কাটানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বিয়ের 3 বছর পর্যন্ত হাজব্যান্ডকে শুধু বুঝিয়েই আসছি, কিন্তু সে কখনোই আমার কষ্টগুলো বা আমাকে বোঝার চেষ্টা করে না। এমনকি তার জীবনে আমার যে কতটা মূল্য, আমি সেটাও আজ পর্যন্ত বুঝতে পারি না। এমনকি আমার বাচ্চাটারও না। সে আমার কথা তো দূর, আমার ছেলেটাকে ঠিক মতন ছেলেটার সাথে কথা বলে না। যদি আমি বলি পাশের রুমের বাবুর আব্বু এরকমের করে, ওরকমের করে, আপনি তো এরকমের করেন না, তারপর দেখা যায় একটু কথাবার্তা বলে, কিন্তু নিজে মন থেকে আসে যে অনেক বাবুর বাবারা যে বাচ্চাদের নিয়ে কত কিছু করে, কোলে নেয়, আদর করে, মজা করে, বাইরে ঘুরতে যায়, কিন্তু এরকমের কোনো কিছুই আমি আমার হাজব্যান্ডের ভিতরে দেখি না। তাই এগুলো নিয়েই মাঝে মাঝে আমার সাথে তার সাথে খুব লাগে। তো কী বলবো জানি না, আমার কাছে শুধু মনে হয় সংসারটা করতে হবে বলেই আমি করতেছি, যেন একটা দায়িত্ব। কিন্তু সংসারের ভিতরে, হাজব্যান্ডের ভিতরে, বউয়ের ভিতরে যদি কোনো ভালোবাসা, মায়া, মহব্বত না থাকে, তো ওই সংসারটা আর কীভাবে বা টিকে বলেন বন্ধুরা? আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যত দিন যায় অতই খুব, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তো আমার সাথে হালকা ঝগড়া লাগার কারণ, আমার ননদ এসেছিল বাসায়। তো সে এসেছিল আমার ছেলেকে দেখার জন্য। আমি যদিও জানি না, আমার পাশের রুমে ভাড়াটে ভাবিদের কাছে বলছিল। তো সে যদি আমার ছেলেকে দেখতে আসে, সে আমার বাসায় আসবো, বসবো, আমার ছেলেকে কোলে নিব, কথা বলবো, তো সেগুলো কিছু না করেই সে মনে করেন রুম থেকে উঠে আবার 2 মিনিট তো দূরের কথা, 1টা সেকেন্ডও না দাঁড়াইয়া বাইরে গেল। তো যখন সে আমার রুমে আসলো, তখন আমি রুমে ছিলাম না। বাবুর আব্বু একটি মুরগি আনছিল রাতের বেলা। তো আমি সেই মুরগিটা আর কি সেকার জন্য চুলায় গেছিলাম। তো সেখানেই তো তাকে দেখতেছি, সে আমার রুমে ঢুকে, আবার দেখতেছি বের হয়। বললাম যে বসবেন না, সে তখন কোনো কথাই বলল না আমার সাথে। কথা না বলে পাশের রুমে এক ভাড়াটে ভাবির রুমে চলে গেল। তো সেখানে গিয়ে সে ঠিকই সময় দিল, সেখানে গিয়ে সে বসলো। শুধু বসলোই না, আমার নামে আরও বাজে অনেকগুলো কথা বলে গেল, যে আমি নাকি তাকে বসতে বলিনি, কত কথা, তার সাথে কথা বলিনি, আবার তার বাসায় আমি যাই না। তো বন্ধুরা, আমি কি বলবো, আমি রুমে ছিলাম না, তারপরেও সে যাওয়ার সময় বলছি যে বসবেন না, সে কোনো কথাই বলেনি। আর তাছাড়া আমি রুমে নেই, সে উঠবো, বসবো, বাড়িতে দাঁড়াবো, আমি রুমে আসবো, তারপরে তো তাকে বসতে বলবো। কিন্তু সে যদি তার আগে চলে যায়, আমি তাকে কিভাবে বসতে বলবো?
তো এগুলো তো ভাড়াটে ভাবিরা জানে না, তো তাদের কাছে বলে গেল। তো কি বলবো, তো সে যাবার পরে আমি জানতে পারি যে তা আপনার ননদ এসেছিল, আপনি বসতে বলেন নাই কিসের জন্য। তো আমি বললাম, ভাবি এরকম এরকমের, আমি কি বলবো। তো কথাগুলো যদি সত্যি হয় তাহলেও মানা যায়, আসলেই তো আমি এরকমের করিনি বা বসতে বলিনি। যদি সত্য না হয় তাহলে বলেন কিভাবে মানা যায়, আর খুবই কষ্ট লাগে। তো এগুলো তো আমার ননদের দোষ দিব না, কারণ এগুলো তারা বলতে বা এগুলো আমার সাথে করতে সাহস পায় শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে। কারণ আমার হাজব্যান্ডের কাছেই তো আমার ছেলের কোনো গুরুত্ব নেই, তো তারা কিভাবে আমাদের গুরুত্ব দেবে বা আমাদের প্রায়োরিটি দেবে। তো আমরা সংসারে এমনভাবেই থাকতেছি আমি যে আমার তার সংসারে কোনো মূল্যই নেই, মূল্যহীন। তো কি বলবো বন্ধুরা, আমার একটা ছেলে আছে, ছেলের মুখের দিকে তাকিয়ে, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি কোনো স্টেপও নিতে পারি না। তো জানি না এরকমের করে আমার সংসারটা আর কতদিন চলবে। তো বন্ধুরা, দেখতেই পারতেছো কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ। গোছানো, তো আমার ছেলে ঘুমাতেছিল, আমি অনেক ঘুমাতেছিল। তো ভাবলাম খাটটাও একটু পরিষ্কার করে নিই। তো তাই আমি পরিষ্কার করতেছি। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে, বা তোমরা আমার ভিডিওটা দেখো কি না। তো তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা একটু দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটা আমি বেশি কিছু দিতে পারিনি, শুধু মন খারাপে থাকার জন্য। তো এরকমের করে আমার সংসারে চলতেই থাকে, তো সব মিলিয়ে আমি ভিডিও করে যাই। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর আমার কথাগুলো শেয়ার করার জন্য তোমরা কিছু মনে করো না। খোদা হাফেজ।